শ্রীরামকৃষ্ণের মানস পূজা ও রামকৃষ্ণ চেতনা বৃদ্ধির একটি কার্যকরী উপায়। অর্থাৎ বিধি অনুযায়ী পূজায় যেভাবে ঠাকুরকে ফুল দিয়ে সাজানো হয়, তার সামনে ধূপ দীপ জ্বালানো হয়, তাকে পঞ্চ উপচারে আরতি করা হয়, তাকে ভোগ নিবেদন করা হয়, সেইভাবে মনে মনে প্রক্রিয়াগুলি কল্পনা করে তাতে চিত্তকে নিবিষ্ট করা। স্বামী অখণ্ডানন্দজির এ প্রসঙ্গে বলেছেন, মানস পূজা করবে, ধ্যান করতে করতে মন যদি ইষ্ট দেবতার প্রতি একাগ্র না হতে চায়, তো মনে করবে রাশি রাশি ফুল দিয়ে তাকে পূজা করছো, মালা পরিয়ে দিচ্ছ, থালা থালা বিল্বপত্র পুষ্প চন্দন নৈবেদ্য সব দিচ্ছ। এই রকম ভাবতে ভাবতে ধ্যান আপনি জমে যাবে। মানস পূজার প্রক্রিয়াটি আরও ব্যাখ্যা করতে গিয়ে অখণ্ডানন্দজি শ্রীরামকৃষ্ণ এ বিষয়ে তাদের কি শিখিয়েছিলেন তার উল্লেখ করেছেন। মন বিক্ষিপ্ত হতো না, তবু ঠাকুর শেখাচ্ছেন, ভাববি যেন হৃদয় মন্দিরে ইষ্ট দেবতা রয়েছেন, সুন্দর শান্ত হাসি হাসি মুখ, এই তার আরতি হচ্ছে প্রদীপ দিয়ে, কর্পূর দিয়ে, ফুল দিয়ে, চামর দিয়ে। আরতি যেন আর ফুরোয় না। অনেক পরে যদি আরতি হয়ে গেল, তো অমনি ফুলের মালা গাঁথতে বসে গেলি। এই সুন্দর সুন্দর ফুল যেমন দেখতে তেমনি সুন্দর বড় বড় জুঁইয়ের গোড়ে আরও সব ফুল এলো। এই তার পাদপদ্মে মুঠো মুঠো পদ্ম ফুল অঞ্জলি দিচ্ছিস, রক্তপদ্ম শ্বেত পদ্ম পদ্ম ফুল নিঃশেষে ফুরিয়ে গেল, তো জবা আরম্ভ হলো, জবার স্তূপ হয়ে গেল। তারপর আরও সব ফুল, সাদা ফুল, নানাবিধ ফুল, একটার পর একটা, শেষ হতে দিবিনি। ফুলের পর এলো ফল মিষ্টি নানাবিধ, বেশ করে সাজিয়ে নিবেদন করছিস। এই রকম করে মনটা লাগিয়ে রাখতে হয়। মনের গতি বিষয় ভোগের দিকে। সেই ভোগটা ভগবানের সঙ্গে ইষ্টের সঙ্গে করলে তার দোষ কেটে যায়। স্বামী গিরিজানন্দজি, যিনি শ্রী মায়ের মন্ত্র শিষ্য ছিলেন এবং যাকে মা সন্ন্যাসও দিয়েছিলেন, শ্রী মায়ের স্মৃতিকথায় উল্লেখ করেছেন, সাধন সম্বন্ধে মা আমাকে বলেছিলেন, মনে মনে ঠাকুরকে স্নান করাচ্ছ, খাওয়াচ্ছ, পূজা করছো, হাওয়া করছো, এইরূপ চিন্তা করবে। বৈধি পূজার সময় নানা উপচারে, পূজার পর যেমন অগ্নি প্রজ্বলন করে হোম করা হয় এবং তাতে বিল্বপত্রাদি আহুতি দেওয়া হয়, তেমনি হৃদয়ে রামকৃষ্ণ অগ্নি প্রজ্বালিত করে তাতে কাম ক্রোধ দেশ বুদ্ধি লোভ বাসনা আসক্তি অহংকার এই সব আহুতি দিয়ে নিজেকে শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা ধারণা করাও একটি আধ্যাত্মিক প্রক্রিয়া।